যারা সংযুক্ত হয়েছেন ঠিক 10 মিনিট আগে খুলনা মহানগরীর খান জাহানারী থানা রাফেল গেটে গোলাগুলি হয়। এই গুলিবিদ্ধ হয় সোহেল নামে এক যুবক। আপনারা দেখছেন একটি গ্যারেজে সোহেল দাঁড়িয়েছিল, বিসমিল্লাহ মোটরসে সোহেল দাঁড়িয়েছিল এবং এই সোহেলকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যেতে সক্ষম হয়। আমি যদি আমার ক্যামেরা পার্সনকে যেতে বলি, একটু দেখাতে বলতে, সোহেল রাফেল গেটের এই যে গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু সোহেল ঘটনাস্থলে নিহত হয়ে যায়। আপনারা দেখছেন সোহেলের স্বজনরা কিন্তু এই স্পটে ভিড় করছে। আরে ভাই, তুমি ভিডিও করতে পারো না? জুম করো। হয়েছে গ্লাস 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 ওই তো গুলি লাগছে গ্লাস। আপনারা দেখছেন কয়েক রাউন্ড গুলি করে সোহেলকে মৃত্যু নিশ্চিত করে কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমি যদি আরেকটু আপনাদের দেখাতে চাই, আমি যদি একটু এই ঘটনাস্থলে কিন্তু এই মাত্র কিন্তু এই কেবল মাত্রই পুলিশ এসেছে ঘটনাস্থলে। আপনার এই সোহেলের বিষয়ে আমি একটু জানার চেষ্টা করব। আপনাকে জানছেন কি কারা কি কোথায় কি হয়েছে? আমি একটু আলামিনের কাছে জানতো। আলামিন কোথায়? আমি যে গ্যারেজে সোহেল মারা গিয়েছে সেই গ্যারেজে আমি একটু কথা বলবো। আলামিন কই? আপনি কি ছিলেন? আলামিন, কি হয়েছিল ভাই তোমার গ্যারেজে? একটু ভাই আমি দেন শব্দ শুনে আমরা তো দৌড়ে সরে গেছি। আচ্ছা, শব্দ শুনে? হ্যাঁ। কে ছিল গ্যারেজে তখন? আমরা সবাই শব্দ শুনে দিকে দৌড়ে চলে গেছি। দোকান কি খোলা ছিল? হ্যাঁ, দোকান তো খোলা। বাইরে ওইধারে কথা কথা। দুর্বৃত্তরা কি মোটরসাইকেল এসেছিল? হ্যাঁ, ওরা তো মোটরসাইকেল নিয়ে আছে, একটা 4B মোটরসাইকেল। গুলি শব্দ একটা গুনিনি, শব্দ তো হলো শব্দ, মানে শব্দ পেয়েছিল কয়টা? শব্দ পেয়েছেন ভাই? আমি ওইটা তো শব্দ শুনিনি, আমরা দৌড়েছি সরে গেছি। আমার আগে দিকে অফিস কল করেছে না। আর কোন কর্মচারী কি ছিল তখন? না না, ওইখানে ছিল না। সোহেল কি জন্য এসেছিল আপনার এখানে? এমনি তো নিয়ে এসে বসে গল্প করছিল, কাজ করার জন্য। না, ওই পাশের ওইধারে। আমরা শুনেছি বাইক ঠিক করতে এসেছিল কিনা ওনার? হ্যাঁ, ওনার ব্যবহৃত যে বাইকটি, সেই বাইকটি ঠিক করতে আপনার দোকানে ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক যেমনটি যে দোকানের যে মালিক আলামিন, তার সাথে আমরা কথা বলছি। আমার বাম পাশে কিন্তু সোহেলের নিথর দেহ পড়ে রয়েছে এবং কিন্তু রাফেল গেটের শত শত মানুষ কিন্তু জমায়েত হয়েছে এই সোহেলের মৃত্যুকে ঘটনা করে। আমরা একটু সোহেলের পরিচয় আমরা দিব। আমরা একটু যদি আপনাকে জানিয়ে রাখি, এই সোহেল কিন্তু এলাকায় ব্যবসা করত এবং তাকে কে বা কারা এই নির্মমভাবে গুলি করেছে এ বিষয়ে আমাদের কাছে এমন কোন তথ্য পাওয়া যায়নি। আমরা একটু সরজমিনে যারা ঘটনাস্থলে ছিলেন এমন কোন ব্যক্তির সাথে একটু কথা বলবো। আপনি কি ছিলেন? আমরা একটু যদি ঘটনাস্থলে দেখাই যে সেখানে কিন্তু 2 রাউন্ড গুলির পরপর কিন্তু যে গ্লাস, সেই গুলির গ্লাসে কিন্তু এসে বিদ্ধ হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু গুলির যে খোসা সেটাও কিন্তু আমরা দেখেছি। একটা গুলির খোসা আমরা পড়ে থাকতে দেখেছি এবং সোহেলের যারা শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের লোকজন, তারা এখানে আসার পর থেকে আমরা কিন্তু ঘটনাস্থলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। তবে এই মুহূর্তে কিন্তু খানজাহান থানার ওসি তদন্ত সহ গণমাধ্যম কর্মীরা কিন্তু এসেছেন এবং সিআইডি ফরেন্সিক ইউনিট আসলে আর একটু ভালোভাবে তারা পর্যালোচনা করতে পারবে। আমি আরো বিস্তারিত জানার জন্য আপনার সাথে থাকুন। আমরা একটু দেখাতে চাচ্ছি সোহেলের যারা স্বজন, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে কিভাবে কি হলো। আপনি কি কখন আসছেন? আচ্ছা, এই যে আপনারা কি কোনো শুনছেন খবর কারা কি মারছে? তাৎক্ষণিকভাবে কিন্তু কেউ তেমন কিছু বলতে পারছে না। ঘটনাস্থলে একটু পুলিশের মুভমেন্ট লাইট মেরে দাও, ফ্ল্যাশ লাইট দাও, ওই শুয়ে দাও, লাইনটা দাও, তারপরে
আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা পার্সন আমাদের সোহেলের যে নিথর দেহ সেটা দেখানোর চেষ্টা করছে এবং পাশাপাশি সোহেলের যারা পরিবারের সদস্য এবং তারাও কিন্তু এখানে ভিড় জমাচ্ছে। আমরা ঘটনাস্থলে এসেছি এবং এই সোহেলের মৃত্যুতে কারা এই গুলি করে বা এই নির্মম হত্যাকাণ্ড ঘটায় এমন কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত স্পষ্ট হওয়া পাই নাই। আমরা দেখছি দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার উনিও কিন্তু শফিক উনি এসেছেন এবং পুলিশ এই ঘটনাস্থলে এসে কিন্তু তাৎক্ষণিকভাবে চেষ্টা করছেন ঘটনার নেপথ্যে কি রয়েছে সেটা জানার জন্য। তবে স্থানীয়দের সাথে কথা বলে অনেকেই বলছে তারা কেউ জানে না। তবে যতটুকু তথ্য পেয়েছি বাইক যোগে দুটো যুবক এসে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে। গ্যারেজে কি দেখছো ভাই? না আমি দৌড়ে আসছি, শব্দ শুনে আইসে দেই ইনি পড়া। ইনি পড়া? জি। কারা গুলি করছে বা কি কয়জন করছে গুলি? তা দেখিনি, আমি খালি দেখছি কি শব্দ হইছে, আমি আইসে কিরাম হলো পাইছি, সিএনজি মিএনজি কিছু হইছে নাই। কয়টা শব্দ শুনছো? আমি শব্দ শুনছি তিনটা। তিনটা? জি। আচ্ছা, তিনটা শব্দ শুনছো? জি। তখন এসে দেখো যে উনি লুটায় পড়ছে? হ্যাঁ, আমি কাজ করি এই জায়গা। দুইজন ছিল। আপনি কয়জন দেখছেন জানেন? আচ্ছা, ওই যে শব্দ শুনেছো তারপর তিনটা শব্দ শুনছো? জি। এবং তখন দেখো তোর পাশে কেউ ছিল? কেউ ছিল না, আমি আইসে দেই উনি পড়া আছে আর পাশে ছিল মেম্বার নাম কি? হুমায়ুন মেম্বার কোথায় স্যার? ওরা একসাথে কথা করছে। আচ্ছা, উনি আছেন? আছে দেখেন তো একটু। আচ্ছা, ওরই যে সোহেলকে তো তখন তুমি কাউকে দৌড়ে যেতে দেখছো? না না, আমি আইসে দেই কেউ দৌড়ে যায়। আমরা যতটুকু শুনেছি স্থানীয় যে সাবেক ইউপি সদস্য ও হুমায়ুন মেম্বার তিনি নাকি সেই সময় পাশে ছিল। আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। রাসেল ভাই, কথার পরিস্থিতি আছে? ভাই আপন ভাই, এই জামির ভাই, জামির ভাই, ভাই ওই সময় কি অবস্থা ছিল? কি দেখছেন? ওই সময় ওই জায়গায় আমরা প্রথম একবার আইছিলাম, আসলে ওই জায়গায় বসা। তা আমি কাছে কি ওই কটা মানিকের হাতে বড়ই ফাড়বো, তা মুরাদ কাছে কি মানিকের দোকানে পেপার পট্টি যাচ্ছে, তা তুই আয় মানিক রেখে নিয়ে বড়ই নিয়ে আমরা বাড়ি যাবো। এর মধ্যে কি শব্দ দেখলি ওই টাকায় দেখে টায়ার বাস্ট হচ্ছে নাকি, এরপরে যে 5-6টা মানে গুলির শব্দ। এবার দেখি একটা ছেলে কালো মতো এরকম করে গুলি করতেছে। তখন আমরা আগে আসছি কিছু আগে এরকম উঁচু করে দাওয়া দিতে যাচ্ছে, দিলে আমরা দৌড়ই পিছনের দিকে সরে গেছি। আপনাদের গুলি করতে গেছিল? মানে কেউ যাতে না আসে সেইভাবে আর কি করতেছিল পিস্তল নিয়ে, ভয় দেখানো আর কি। কয়জন ছিল? একটা ছেলেরে দেখেছি, আর একটা ছেলে নাকি রাস্তা করে মোটর সাইকেলে দাঁড়াইছিল হেলমেট পরা। আর এই যে ছেলেটা গুলি করেছিল ওর একটু চুল বড় কালো মতো, ছেলেটা হালকা হ্যাংলা পাতলা। দুইজন কি গাড়ি ছিল দেখি তারা গাড়ি থেকে কোন দিকে গেল? গাড়ি থেকে কোন দিকে দিকে ছুটে গেছে বোধহয়, এই দিকে ছুটে এই গেছে। দিকে ছুটে গেছে। কখন কত এই তো মানে এর মানে 15-20 মিনিট হবে মনে হয় না এরকম। সোহেল কি ঘটনাস্থলে মারা যায় নাকি তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিল? সোহেল নাকি ইরাজা বললো গ্যারেজে যারা ছিল ও একটু নড়াছড়া উঠতেছিল আর কি, তখন ওই নড়াছড়া দেখে আবার এসে কাছে এসে আবার গুলি করেছে। আচ্ছা, আপনি তো সাবেক ইউপি সদস্য, কি মনে হয় সোহেল তো কি করতো আপনাদের মনে হয়? সোহেল তো গেট বেরি করে আমাদের জানা মতে, কৃষি কাজ করতো। এখন তো ভালো সে এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং জামাতের সঙ্গে নামাজ পড়ে এবং সবগুলো রোজা থাকে। আমরা এই সুস্থ এলাকার সাবেক ইউপি সদস্য হিসাবে সোহেল আমার চাচা, আমরা সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে। আচ্ছা, যেমনটি সাবেক ইউপি সদস্য তিনি জানাচ্ছিলেন যে সোহেল কৃষি কাজ করতো এবং তিনি এখানে দুপুরবেলা তার বাইকটা মেরামত করতে আসে এবং ওই বাইক মেরামত করতে এসে দুর্বৃত্তরা কিন্তু তাকে গুলি করে এবং ঠিক এখানে একজন ব্যক্তি, যতটুকু প্রত্যক্ষদর্শীদের কাছে শুনলাম যে একজন ব্যক্তি গুলি করে, আর একজন মোটরসাইকেলে ছিল এবং হেলমেট পরা ছিল। তারা গুলি করে ঠিক এই খুলনা অভিমুখে তারা চলে যায়, এমনটি আমরা স্থানীয়দের কাছ থেকে আমরা শুনলাম। এবং এই যে সোহেলের যে নৃশংস হত্যাকাণ্ড, এটা পুলিশ খতিয়ে দেখবে এবং পুলিশ খতিয়ে দেখে তখন আমরা বুঝতে পারবো যে এর পেছনে বা কারা বা কাদের হাত রয়েছে। আমি এই মুহূর্তে আপনারা দেখছেন যে খুলনার খানজাহান আলী থানার যে আপিল গেট সেখানে কিন্তু দুর্বৃত্তরা সোহেল নামে এক যুবককে নৃশংসভাবে
গুলি করে হত্যাকাণ্ড ঘটেছে। তবে এই হত্যাকাণ্ডের যারা মাস্টার মাইন্ড বা কারা এর সাথে জড়িত এমন কোনো তথ্য আমরা প্রাইমারি এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সহ অন্যান্য কিছু বিশ্লেষণ করে হয়তোবা এর ক্লু উদ্ধার করে অচিরেই সোহেল হত্যার সাথে জড়িত যারা তাদেরকে আইনের আওতায় আনতে পারবে বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। তা এই ছিল আমার কাছে সর্বশেষ সোহেল হত্যাকাণ্ডের সর্বশেষ। আমরা আরও ডিপলি যদি কোনো তথ্য পাই আমরা CNTV 24 নিউজ পোর্টালের অফিসিয়াল ফেসবুক পেজে সংযুক্ত হব।